স্বামী স্ত্রী তাদের মধুর মিলন, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। কথা কয় না কেন? নিয়ামত কিনা? বিয়ে হবে, স্বামী স্ত্রীর মিলন হবে। আমার দিকে তাকান বন্ধু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই ঘটনাটা বন্ধ প্রকাশ এসেছে। আমার দিকে তাকান, একজন লোক ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে তার কবর যখন খনন করা হলো, লাশটা যখন কবরে নিয়ে যাওয়া হলো, কবরে নিয়ে যাওয়ার পরে বন্ধু তার কবরে লাশ যখন নামাতে গেলেন, তখন চেয়ে দেখলেন তার কবরের মধ্যে একটা জানোয়ার। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। কি মানুষগুলো দেখতে, কিতাবের মধ্যে এসেছে দেখতে এটা বিড়ালের মতো। মানুষগুলো চিন্তা করলেন না 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 না, তাকে জানোয়ার সহ কবরে দাফন করানো যাবে না, কারণ অনেক চেষ্টা করেও তাকে সরানো যায় না। এরপরে আরেকটা কবর খনন করলেন, ওই কবরেও সেম ঘটনা। এরপরে বন্ধু এই কবর যখন দেখলেন আরেকটা জানোয়ার, এরপরে তার আরেকটা কবর খনন করলেন লাশটা দাফন করার জন্য। তারপরেও গিয়ে দেখলেন ওখানে বড় একটা জানোয়ার দেখা যায়। এবার তারা কি করলেন, এই ঘটনার তো রহস্য আছে, এটা কেন কেন এমন হচ্ছে কেন? এবার তারা আশ্চর্য হয়ে গেলেন, দৌড়ে ছুটে গেলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওনার কাছে গিয়ে বিস্তারিত বললেন, বলার পরে তিনি দৌড়ে ছুটে আসলেন। আসার পরে এই বিস্তারিত দৃশ্য দেখে তিনি বললেন, তাকে জানোয়ারটা সহ তাকে কবরে দাফন করো। এবার বলেন না, এবার তাকে কবরে দাফন করলেন। কবরের মধ্যে দাফন করার পরে বন্ধু এবার যখন কবরের মধ্যে দাফন করলেন, দাফন করার পরে লাস্ট ডেড বডিটা কবরে রাখার পরে ও বন্ধু দৌড়ে চলে গেলেন তার বাড়িতে। প্রীতিজি তার বিবির সাথে বিস্তারিত কথা ব্যাখ্যা করলেন। যখন বললেন, তার বিবি সরাসরি উত্তর দিয়ে দিল, আমার স্বামীর মধ্যে সবচেয়ে বড় নোংরা একটা কাজ আমি দেখতে পেয়েছি, সেটা হলো স্বামী স্ত্রীর আলিঙ্গনের পরে সে ফরজ গোসল করে সে পবিত্র হতো না। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমরা কিন্তু এখন সবকিছুকে ঠাট্টা মনে করি, মশকরা মনে করি, ভুলে গেলে চলবে না। আমার রাসূল বলে গেছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। তার মানে আমার রাসূল রাস্তা দেখিয়ে দিয়েছে, আমরা সেই রাস্তায় হাঁটতে রাজি না, আমরা নিজের রাস্তা তৈরি করে হাঁটতে চাই। তার মানে রাসূল যেটা বলছে আমরা মানব না, আমাদের মতো করে চলবো। যারা আমাদের মতো করে চলবে তাদের পরিণতি এমনটাই হবে। আমার কথা কন না কিনলে আরো জোরে। এই পবিত্রতা, এই নাফাকি থেকে দূর হতে হবে কি হবে না? আরো জোরে বলেন, আরো জোরে, আরেকটু মহব্বতে বলবো নি, বলতাম সবাই শুনবে। এবার আসেন বন্ধু, হযরতে সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিস খানা এসেছে বুখারী শরীফের মধ্যে। আমি যে আজকে কবরের আযাব, কবরের ভয়ঙ্করতা, ও বন্ধু কোন কোন কাজের কারণে মানুষের মধ্যে কোন কোন আযাব হয়, এই জন্য একটু একটু করে ধারণা দেই। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো আজকে স্বপ্ন দেখেছো? কি দেখেছো? কি দেখেছো? স্বপ্ন দেখেছো, যেটাকে খাউফ বলা হয়। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমরা কোনো স্বপ্ন দেখিনি। এবার আবার রাসূল বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি, তোমাদেরকে বলে দিতে চাই। এবার বন্ধু সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন বলেন, আমি শুনবো। এবার আমরা শুনবো। রাসূল বললেন, আমি একটা স্বপ্ন দেখলাম, গত রজনীতে দুইজন আগন্তুক আমার কাছে আসলেন, তার মানে ফেরেশতা। কয়জন আসলেন? দুইজন ফেরেশতা আমার কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন আমরা ভ্রমণ করে আসি। এই দুইজনের সাথে আমি ভ্রমণ করতে যা রওনা দিলাম, রওনা দেওয়ার পরে হঠাৎ করে আমি সামনে যখন গেলাম, যাওয়ার পরে আমি দেখতে পেলাম একটা মানুষকে মাথার মধ্যে শুধু পাথর নিক্ষেপ করা হচ্ছে। একটা মানুষকে মাথার মধ্যে শুধু পাথর নিক্ষেপ করা হচ্ছে। পাথর মারলে আমাদের মাথা থাকবে না, ভাঙবে? কথা বলেন না কেন? ভেঙে যাবে। বিরক্ত হন, আরো জোরে কোন, বিরক্ত বিরক্ত হন, বিরক্ত হন না? না হলে একটু দরুদ পড়েন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। লা শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা দয়া করে,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الحمد لله বন্ধু দেখতে পেলেন, খেয়াল করেন তাকে একজন পাথর মারতেছে আর তার মাথাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে রে। বন্ধু বাইকের মানুষ, বাইকের মানুষ, কান্দার পাড়ের মানুষ, ধনরাজাপুরের মানুষ, নয়নপুরের মানুষ, ভাই বাবা গো, হৃদয় খুলে শুন, অত্যন্ত ভয়ঙ্কর কথা বন্ধুরে আমার, অত্যন্ত ভয়ঙ্কর এবং নির্মম কথা। বন্ধু কি দেখতে পেলেন? একটা মানুষের মাথাটাকে কি করা হচ্ছে? পাথর দিয়ে ভেঙে দিচ্ছে। আবার তিনি পাথর গুলো করিয়ে আনতে যখন যায়, আবার আয়েশা দেখে তার মাথাটা কি হয়ে গেছে, আবার পরিপূর্ণ জোড়া লেগে গেছে। এমনি ভাবে কন্টিনিউ তার সাজা চলতেছে। এই কথা বলার পরে, দেখার পরে রাসূল বললেন, এইটা কি রে? রাসূলকে বললেন, সঙ্গীরা সামনের দিকে চলেন। আবার আমার রাসূল সামনের দিকে চলতে গেলেন। সামনের দিকে বন্ধু চলতে রাসূল সামনের দিকে গিয়ে দেখলেন একটা মানুষ এইভাবে একটা গদির মধ্যে চিত হয়ে হেলান দিয়ে আছে। তার হেলান দিয়ে আছে লোহার চিরুনি বা আকড়া যেটাই বলেন। আর একজন এই দিক দিয়ে তার চামড়াটা চুলে ফেলতেছে। কি করতেছে? টেনে 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 চামড়াটা তুলে ফেলতেছে। একদিক দিয়ে চামড়াটা ছেড়ে দিচ্ছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে। এই দিক দিয়ে তুলতেছে, এই দিক দিয়ে তুলতেছে, একদিক দিয়ে তুলে আরেক দিক দিয়ে জোড়া লাগে। বন্ধু এই দৃশ্য দেখে রাসূল বললেন, এটা কারা রে? এটা কে রে? বন্ধু ফেরেশতারা রাসূলকে কোনো উত্তর দেয় না। চলুন চলুন চলুন, সামনের দিকে চলুন। এবারে বন্ধু সামনের দিকে চলে গেলেন। সামনের দিকে চলে গিয়ে রাসূল দেখলেন বন্ধু আগুনের চুলা। কি আগুনের চুলা? এই চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষ চিৎকার করতেছে আর দাও দাও করে জ্বলতেছে। রাসূল প্রশ্ন করলেন, এটা কে রে? তাদের এই সাজা কেন হচ্ছে? রাসূল বললেন, এই কথা বলার পরে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সামনে চলুন। চলতে বন্ধু সামনের দিকে চলে গেলেন। সামনের দিকে চলে যাওয়ার পরে এবার গিয়ে দেখলেন কালো কুচ্ছিত একজন দেখা যায়, শুধু আগুনকে কি করছে? বাড়াচ্ছে। কি করছে? চুলায় শুধু আগুন উত্তপ্ত করছে, বাড়াচ্ছে। আবার রাসূলকে প্রশ্ন করা হলো। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলুন। বন্ধু এখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন বিশাল বড় একটা বাগান। বন্ধু এই বাগানের মধ্যে দেখতে পাইলেন এমন একটা লোক যার জমিনে পা মাথা যেন আকাশে। আর দেখতে পেলেন ছোট 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 বাচ্চা। সুবহানাল্লাহ বলে। প্রশ্ন করা হলো, এটা কি গো? ইয়া রাসূলুল্লাহ সামনে চলেন। সামনে চলতে গেলেন। বন্ধু সামনে চলতে রাসূল সামনে গেলেন। যাওয়ার পরে দেখলেন অদ্ভুত কিছু মানুষ, তার অর্ধাংশ বন্ধু সুন্দর আর অর্ধাংশ নষ্ট। নাউজুবিল্লাহ বলেন না। এবার প্রশ্ন করলেন, এটা কি রে? রাসূলকে বললেন, চলুন সামনে চলুন। এবার বন্ধু চলতে লাগলেন। চলতে সামনে গেলেন। অনেক ঘটনা, অনেক লম্বা হাদিস। অত্যন্ত মনোরম প্রেমময় এক বাগান দেখতে পেলেন। এটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি ছোট্ট করে বলছি কারণ আমার আলোচনা আরো বাকি আছে। এবার রাসূলকে কে বললেন? রাসূল প্রশ্ন করলেন, এটা কি রে? রাসূলকে বললেন, এটা জান্নাত। আবার এখানে থাকতে চাই। না ইয়া রাসূলুল্লাহ এখানে আপনারা থাকার কোনো সুযোগ, কারণ এখনো সময় হয় নাই। জোরে কোন একবার আল্লাহু আকবার। এখানে এখনো থাকার কোনো কি নাই, সময় হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে চলে যেতে হবে। কিন্তু যে দৃশ্যগুলো দেখলাম, এই দৃশ্যগুলোর ঘটনাটা আমরা জানার দরকার আছে কিনা? এবার বন্ধু রাসূল যখন প্রশ্ন করলেন, ওই যে মানুষটাকে দেখতে পেলাম রে, তার মাথাটা ভেঙে ফেলা হচ্ছে, তার কারণ কি? এবার উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা কোরআন তেলাওয়াত শিখেছিল। কি করেছিল? কোরআন তেলাওয়াত শিখেছিল। আমরা মনে করি মানুষ মেরে ফেলাই গুনাহ, আমরা মনে করি চুরি করাই গুনাহ, আমরা মনে করি ডাকাতি করাই গুনাহ, আমরা মনে করি সুদ খাওয়াই গুনাহ। না বন্ধু, এই লোকটার অপরাধটা কি? তার এই সাজা কেন বহাল জাহান্নামে? বন্ধু, তার অপরাধ হলো সেই কোরআন তেলাওয়াত শিখেছে। কোরআন তেলাওয়াত করতে একটা সময় সে কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে, যে কোরআন পড়া ভুলে গেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই জন্য তার এই সাজা। কে কথা বলেন না কেন? এই জন্য তার এই সাজা। বন্ধু পাথর দিয়ে মাথা ভাঙছে, আবার জোড়া লাগতেছে, আবার ভাঙতেছে, আর জোড়া লাগতেছে। জোরে কন্না একবার নাউজুবিল্লাহ। এবার দেখতে
আপনি পেলেন, ও বন্ধু আরেকজনের লোহার আকড়া দিয়ে এই দিক দিয়ে তার জিন্দা অবস্থায় চামড়াগুলো তুলে ফেলা হচ্ছে, যে দিক দিয়ে তোলা ফেলা হচ্ছে এই দিক দিয়ে জোড়া লাগতেছে, এই দিক দিয়ে তোলা ফেলা হচ্ছে ওই দিক দিয়ে জোড়া লাগতেছে। এবার বন্ধু ওই ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মানুষটার অপরাধ কি জানেননি? এই মানুষটার অপরাধ হলো সে প্রতিদিন যখন সকাল হতো সকালবেলা মিথ্যা সংবাদ মানুষের কাছে পৌঁছে দিত। মানে নাউজুবিল্লাহ কয় না সবাই? এদেরকে কি বলা হয়? সাংবাদিক। আমরা কি বলি? জার্নালিস্ট। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক। আমার কথা কয় না? ঠিক কি বলা হয়? মুনাফিক যাইব কই? The hypocrites will be in the lowest place of hell. ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা শুধু জাহান্নাম না, জাহান্নামের একেবারে লোকাল জায়গা থাকবে, নিম্ন শ্রেণীতে। নাউজুবিল্লাহ বলেন। কারণ আমার রাসূল বলছেন, believers love the prophet, ইমানদাররাই আমি নবীকে ভালোবাসবে। hypocrites don't love the prophet, মুনাফিকরা আমি রাসূলকে ভালো, যার সিনায় রাসূল প্রেম নাই সে ইমানদারও না। নাউজুবিল্লাহ বলেন না? একদিক দিয়ে চামড়া তুলে ফেলে আর একদিক দিয়ে জোড়া লাগে। ও বন্ধু, কেমন সাংবাদিক আমার দিকে দেখেন। যা আমরা বর্তমানে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে, আপনার সাথে যদি আমার সব দ্বন্দ্ব থাকে, আমি আপনার দিকে কোনো দিক দিয়ে পারতেছি না, আমি ঘরের অভ্যন্তর থেকে আপনার জন্য ফেসবুকে ভিডিও বানায় মিথ্যা সংবাদ প্রচার করে দিলাম। নাকি ভুল কইলাম? পত্রিকার মধ্যে মিথ্যা নিউজ করে দিলাম, আছে না নাই? এতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, একটা মানুষের মান সম্মান নষ্ট হয়। কিন্তু এখনকার ফেসবুক লাইভ এবং বন্ধ রিপোর্ট গুলো বুদ্ধিমান মানুষ সহজেই বিশ্বাস করে না। এখনকার ম্যাক্সিমামই প্রতিহিংসার বশবর্তী হয়ে মানুষ লেখালেখি করে। ভাগে না বললে লেখালেখি করে, হিসাবে না বললে লেখালেখি করে, কিন্তু এর মধ্যে সত্য নিউজও আছে। হিসাবটা বুঝতে পারছেন? তাহলে অপরাধ মিথ্যা কথা বললেও আছে, কথা কয় না কেন? যারা মিথ্যাবাদী তাদের সম্পর্কে রাসূল বলেছেন, এক টাকা তারা যখন কথা বলে তাদের মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধের কারণে তাদেরকে সেফটি দেওয়ার জন্য যে ফেরেশতারা জমিন আসছে, এই ফেরেশতাগুলো কি করে? তাকে ছেড়ে 1 মাইল দূরে গিয়ে অবস্থান করে, 1760 গজ দূরে। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে কন্যা। এবার দেখেছেন বন্ধু কি? ওই যে আগুনের চুলা, আগুনের চুলার মধ্যে বন্ধু উলঙ্গ নারী পুরুষ দেখা যায়, তাদেরকে জ্বলতেছে, পড়তেছে, চাই হচ্ছে, কান্নাকাটি করতেছে। ওয়াজ মনে আসেনি? ওয়াজ কি বলে গেছেন? এই যে জ্বলতেছে, আল্লাহ কি বলেছে? লা ইয়ামুতু, মরতে পারবা না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না। আল্লাহ বলেছেন ওমা হুমান বিগাইবিন, ওখান থেকে অদৃশ্য হতে পারবা না, তার মানে পালাতে পারবা না। বন্ধু রে, ওই মানুষগুলোর জাহান্নামের আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। এবার রাসূলকে প্রশ্ন করো, রাসূল প্রশ্ন করলেন ফেরেশতারা রে, বলে দাও না এই মানুষগুলো উলঙ্গ অবস্থায় কেন পড়তেছে? রাসূল এটাই তো জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, তারা দুনিয়ার বুকে বেগানা নারী পুরুষ জিনা করে করে সমাজ এবং জাতিকে নষ্ট করেছে। ওমা নাউজুবিল্লাহ কন্না কইলাই। আরো জোরে, আরো জোরে। এদিকে তাকান। জিনা ব্যভিচার থেকে সমাজকে মুক্ত করতে হলে যার ঘরে উপযুক্ত ছেলে পড়তেছে, যৌবন যদি পরিপূর্ণ হয় বিয়ে দিয়ে দিবেন, মেয়ে যদি হয় বিয়ে দিয়ে দিবেন। আর যদি বলে হুজুর আমার তো তৌফিক নাই, ছেলেটা যৌবনে পরিপূর্ণ, বয়সে পাকাপোক্ত হয়েছে, আমি মোহরানা দিতে পারবো না, বউ এনে খাওয়াতে পারবো না, ওই ছেলেটাকে বলবেন বেশি বেশি করে যেন রোজা রাখে। কে রাখে? বেশি বেশি করে যেন রোজা রাখে। যুবক, বর্তমানে আমাদের বাংলাদেশে জিনা ব্যভিচার সমকামিতা বেড়ে গেছে, বিশেষ করে এখন শরীফ থেকে শরীফা। কথা কয় না কেন? ও বন্ধু, এই যে নোংরা কাজ ছিল লুত জাতির কাজ। কার কাজ? লুত জাতির কাজ। আখির নবীর উম্মতের কাজ তো এটা হতে পারে না। আমি আপনাদেরকে বলে দেই, বলবো নি? আল্লামা ইবনে হাজার আসকালানী হাসান ইবনে জাকওয়ান থেকে বর্ণনা করেছে, তিনি বলে দিয়েছেন দুনিয়ার বুকে চলার ক্ষেত্রে তোমরা কি করো না, তোমরা ধনী লোকের ছেলে মেয়েদের সাথে মেলামেশা করো না। ডরাই গেল কি? কথা বলে না কেন? কথা বলে না কেন? The man is rich but characterless. কথা বলে না কেন?
মানুষটা ধনী কিন্তু চরিত্রহীন। এই জন্য আমি বলি the rich are not always happy, ধনীরা সব সময় সুখী নয়, কারণ ধনী লোকের মধ্যেই ম্যাক্সিমাম হয় ক্যারেক্টারলেস। ওমা কথা কয় না কেন? লাঠিয়াল বাহিনী থাকে, কথা কয় না কেন? সুদের বাহিনী থাকে, আছে না নাই? এমনি করে করে নোংরামি আর এই প্রভাব গিয়ে পড়ে গরিব মানুষের উপর। এই জন্য বলি দা ফর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য। কথা বলা না কেন? হি ইজ এ ফলস বাট অনেস্ট। কথা বলা না কেন? লোকটা গরিব কিন্তু সৎ। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম পন্থা। বলে হুজুর আপনি কি সকল ধনী লোককে বললেন? না 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 না, আমি আপনাদেরকে বাঁচাইতে চাই বন্ধু। আপনার আমার সমাজের মধ্যে ম্যাক্সিমাম বড় লোকের বাচ্চা কাচ্চাই নষ্ট। এই জন্য বলেছেন তোমরা ধনী লোকের সন্তান থেকে বেঁচে থাকো। ধনী লোকের ম্যাক্সিমাম সন্তানই ফিতনা। এবার আমার দিকে তাকান, ও বন্ধু তোমরা একটা কাজ করো না, উপযুক্ত ছেলে আরেকটা ছেলের সাথে একই খাটে একই বিছানায় একই কাঁথার নিচে ঘুমাইও না। আরে রাসূল বলছে তো, আমার রাসূল বলেছেন উপযুক্ত একটা মেয়ে আর একটা মেয়ের সাথে একই বিছানায় একই সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না। একটা পুরুষ আরেকটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও না, একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকায়ও না। এই কন্ডিশন যদি মানতে পারো, আল্লাহ রাসূল আরো জানিয়ে দিয়েছেন বন্ধু। হযরত সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি একদিন গোসলখানায় ঢুকলাম। কোথায়? আমি গোসল করতে ঢুকলাম। আমি গোসলখানায় ঢোকার সঙ্গে সঙ্গে একটা সুন্দর ফুটফুটি টুকটুকে একটা কিশোর আমার গোসলখানায় ঢুকে গেল। আমি চিৎকার মেরে বললাম, আমার গোসলখানা থেকে কিশোর ছেলেটাকে বের করো। কেন বের করব? কারণ এদের সাথেও শয়তান থাকে। যেখানে বন্ধু বেগানা দুইজন থাকবে, একজন থাকবে থার্ড পারসন শয়তান। সমকামিতা থেকে বাঁচতে হলে আপনার সুন্দর কিউট বাচ্চাটাকে উপযুক্ত কোন যৌবনে পরিপূর্ণ ছেলের সাথে, হোক ছেলে ওটাও ছেলে, কিন্তু দুজনকে একসাথে থাকতে দিতে পারেন। এইডস জন্ম হয় কোত্থেকে? জিনা, ব্যভিচার, সমকামিতা থেকে। আমরা আমার সমাজকে এইডস এর মতো নোংরা রোগ থেকে আমরা সমাজকে বাঁচাতে চাই। জোরে কোন ঠিক কিনা? আরেকটা কথা কইতাম নি, মনে হইছে তো এখন বলবো, বলার দরকার। দাদু ভাই বলবো? দাদু বলছে বলবো। গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আমাদের মধ্যে দেখবেন মধ্যবয়সী বা অনেক মানুষের চুল দাড়ি পেকে গেছে, সে কালো খেজাব দেয়, আছে না নাই? আরে যারা বলে আমার রাসূল বলেছে বন্ধু, আমার রাসূল বলেছে, আমার রাসূল জানিয়ে দিয়েছে, যেই ব্যক্তি কবুতরের বুকের মতো একবারে কুচকুচে কালো খেজাব দেয়, সে জান্নাতে যাওয়া তো থাক দূরে রে, সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। নাউজুবিল্লাহ কর না কেন? দাড়ির মধ্যে কালো খেজাব দেওয়া যাবে না। আপনি লাল দিতে পারবেন, হলুদ দিতে পারবেন, মেহেদির খেজাব দিতে পারবেন, কিন্তু কালোটা ইউজ করতে পারবেন না। জোরে জোরে কর না নাউজুবিল্লাহ। আমাদের দেশে ম্যাক্সিমাম ক্যারেক্টারলেস পুরুষ, এরা সমাজের মধ্যে তাদের রুচি ভালো না, তাদের মনটা ভালো না, তাদের কি বুড়া বুড়া লাগবে, এই জন্য জোয়ান লাগার জন্য দাড়িতে কালো খেজাব দেয়। তোমার কথা কয় না কেন? আমি কিন্তু হেসা কথাই কইছি, পরে মিলাই নেন। এবার আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর গো, দাড়িতে কালো খেজাব কেন দিব আমরা? আপনারা বলেন কোন দিন আদম সন্তানের মধ্যে সর্বপ্রথম কখন বন্ধু দাড়ি পাকা শুরু হয়েছে? জানেন না? জানেন না? আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিই, আদম সন্তানের মধ্যে সর্বপ্রথম সাদা দাড়ি দেখা গিয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? কার? ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি কিন্তু যেমন তেমন নবী নয়। 1,24,000 নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী তো আছে স্পেশাল। এই 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন নবী হলো ইব্রাহিম, ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম হলেন আল্লাহর বন্ধু। খেয়াল করেন দাড়ির মর্যাদা কত। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে এইভাবে দেখালেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহকে দেখালেন সাদাটা, কোনটা? সাদাটা আল্লাহকে দেখালেন। আল্লাহ গো, ও মালিক এইটা কি গো?
সুবহানাল্লাহ কোন না? আরে আরো জোরে। আপনাদের মধ্যে কিন্তু আমি হাসি দেখতে পাই নাই আজকে। এখনকার মানুষ ব্যক্তিভাবে হার্ট অ্যাটাকে মারা যায়। এই হার্ট অ্যাটাকে মারা যাওয়ার দুটো কারণ। ডাক্তারটা বলবে, আমি আমারটা বলবো, আমি যেটা কোরআন হাদিস থেকে পেয়েছি। হার্ট অ্যাটাকে মারা যাওয়ার প্রথম কারণ হলো জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। মানুষ জিকির থেকে অনেক দূরে। কথা বলে না কেন? মানুষ জিকির থেকে অনেক দূরে। আর আমার দিকে তাকান, আবারও বলছি, জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। আরেকটা হলো বড় কারণ, এখনকার মানুষ হাসে না। একটা বা দুইটা ছেলে বিদেশ গেলে সে আগে যেরকম ফ্রি, আজকে কিন্তু সে আর ফ্রি না। আর যদি রেমিটেন্সটা আসতে পারে এক মাসে, তাহলে ছেলে উনি তো পুরাই রিজার্ভ। কথা বলেন না কেন? মানে নিজে মানে কেমন জানি হামসে বারা কোন হে, মানে নিজেকে অনেক বড় ভাবতে শুরু করে। তখন তার মধ্যে একটা গম্ভীরতা চলে আসে, গোমরাহি চলে আসে। এই গম্ভীরতা এবং গোমরাহি তাকে কি করে দেয়? একা করে দেয়। একা করে দিলে একটা মানুষের কি হয়? তার হার্টের মধ্যে প্রেসার আসে, চাপ আসে। তখনই যেই কোনো মুহূর্তে সে স্পট ডেট হয়ে যায়, জাগাত মারা যায়। এজন্য রাসূল বলেছেন হাদিস শরীফে এসেছে, তুমি মাঝে মাঝে একটু হাসো, মানুষের সাথে মিশো, মানুষের সাথে শেয়ার করো। সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা একটু হাসবো, মিশবো, কিন্তু অনেক বেশি হাসা যাবে না। অনেক বেশি হাসলে আবার অন্তর মারা যায়। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন। আমার ওয়াজটা কোথায় ছিল মনে আছে নি? থ্যাংক ইউ। কে বলেছেন? অ্যাবসলিউটলি রাইট মাই ডিয়ার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। এটা হচ্ছে কনফিডেন্স। আপনারা কিন্তু বলতে পারেন নাই, অনেক মানুষ আছে আজকের মাহফিল থেকে গোল্ডেন এ প্লাস। মারহাবা বলেন। কি কোথায় ছিলাম? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ গো এটা কি? এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, বন্ধু এটা হলো তোমার জন্য সম্মান। এবার ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, মালিক এটা যদি আমার সম্মান হয় গো, এটা যদি আমার ইজ্জত হয়, তাহলে আমার সম্মান আরো বেশি বাড়িয়ে দাও। আপনি দেখেন এখনো বর্তমান সমাজের মধ্যে বন্ধু, যার দাড়িটা বেশি পাকা সে বেশি মুরব্বী। কথা কয় না কেন? যার দাড়ি বেশি সাদা রে, সেই মুরব্বী তিনি বেশি মুরব্বী বলে বিবেচিত হয়। আর তার জন্য আজকের দিন স্পেশাল চেয়ার বরাদ্দ হয়। সম্মান কিনা? আরে জোরে। কখনো সাদা দাড়ি তুলবেন না, কখনো সাদা চুল তুলবেন না। এগুলোর জন্য, এগুলো এক একটা দাড়ি, এক একটা চুল, এক একটা নূর। সুবহানাল্লাহ করেন না কেন? কালো দাড়িওয়ালা যেটা করতে পারবে, সাদা দাড়িওয়ালা করতে পারবে না। কেন জানেননি? উনি বলবে, আল্লাহ আমার চুলগুলো তো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে গো, কালাটা যেটা করতে পারবে আমি করতে পারবো না। কেন কেন কেন? সবাই বলবে আপনি না মুরব্বী, কি জবাব দিব? ওয়াজ মজা পান না? কথাগুলো কত মজা। আমি তো কন্টিনিউয়াসলি বলি, তারপরেও বলতে মনে হয় যেন অসম্ভব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ বলেন না? আপনাদের শোনার মধ্যে যখন এই ভালো লাগাটা জন্ম হবে, আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল। আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে আজকে থেকে আমরা চুল দাড়িতে কালো খেজা, এইটার কারণে জাহান্নামে। রাসূল কি বলছে? জান্নাতে যাওয়া তো থাক দূরে, তুমি জান্নাতের গ্রান পাবা না। অথচ জান্নাতের গ্রান কত দূর থেকে পাওয়া যায় জানেন? 500 বছরের রাস্তার দূর থেকে পাওয়া যায়। আরে জোরে। এরে যুবক, ও যুবক, তোমাদেরকে বলি, যেই যুবকটা সর্বপ্রথম জান্নাতে যাবে রে, ওই যুবকের চেহারাটা হবে সূর্যের চাইতে আরো গ্লেজি। কি হবে? তার চেহারার আলোর কাছে সূর্য হার মানবে। সে যে আশ্রানোর জন্য তাকে চিরুনি দেওয়া হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলে না? তার জান্নাতে ভালোভাবে থাকার জন্য তাকে হুর দেওয়া হবে। এই হুরের পায়ের নলার মধ্যে যে হাড় আছে, হাড়ের মধ্যে যে মজ্জা আছে, ওই মজ্জাটাও বাহির থেকে দেখা যাবে। তোমরা ওইটা চাও না এটা চাও? এখনকার তো তোমরা 3 রাস্তার মোড়ে যাই আর ইফটিজিং করার জন্য বসে থাকো। কথা কয় না কেন? আরো জোরে। কিন্তু এখনকার সুন্দর নকল সুন্দর। দেখো হেবিডির হাতও কালা, পাও কালা, চেহারা কিউট, তার মানে নকল। কথা কয় না কেন? আপনি নকল হোক আর আসল হোক, আপনি কাউকে বিরক্ত করার ইখতিয়ার নাই। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন দিন। আমি ওয়াজটা শেষ করি, তারপরে যান না। মাহফিল কি প্রতিদিন হবে? কথা বলে 365 দিন এক বছর, 364 দিনে তো ঘুমান।
আজকে রাতের কিছু অংশ একটু আল্লাহর জন্য দিতে হবে না? আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। ও বন্ধু, এই লোকটা মিথ্যা সংবাদ প্রচার করত, দেখতে দেখতে বন্ধু চলে গেলেন ওই উলঙ্গ নারী পুরুষ জাহান্নামের মধ্যে পড়তেছে। তাদের কাজ হলো জিনা করা, ব্যভিচার করা। এখানে যারা অবৈধভাবে জিনা ব্যভিচার করে তাদের সাজার পাশাপাশি আরেকটা মানুষ জাহান্নামে যাবে বলবনি। আমাদের দেশে অনেক স্বামী আছে বউকে মোহরানা দিয়ে না মরে যেতে পারলে বাচ্চা যায়, কয় আমার বউটা অনেক ভালো, আমাকে জীবনে কাবিনের জন্য ডিস্টার্ব করে নাই। আমার রাসূল বলেছেন, ও বন্ধু শুনে রাখো, যে স্বামী ইন্তেকাল করার আগে বিবির মোহরানা দিয়ে মরে নাই রে, বিবিটাও তাকে মাফ করে নাই, ওই স্বামীর হাসর হবে জিনাকারীদের সাথে। জোরে কোন নাউজুবিল্লাহ। বুঝা নিয়েন জাহান্নাম কোত্থেকে আসে। আমরা তো হাসতে হাসতে তামাশা করতে করতে সব উড়িয়ে দেই। নাউজুবিল্লাহ বলেন না আর জোরে। ও বন্ধু, এই যে লম্বা জায়গায় চলে গেলেন, অনেক লম্বা একজন দেখা যায়, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ কন্যা। আমরা সবাই বলি না, ও তোমার বাচ্চা মারা গেছে, তোমার বাচ্চাটা তুমি হাসরের দিনে পাবে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের জিম্মায় আছে। কই কি কয় না? হলো বন্ধু, ছোট 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 বাচ্চাগুলো রে, জুরি জুরি কন্যা সুবহানাল্লাহ। ওই যে বন্ধু অর্ধাংশ কালো আর অর্ধাংশ সুন্দর, ওই মানুষটার কাজকে তার জীবন অর্ধেক করছে ভালো কাজ, অর্ধেক করেছে মন্দ কাজ। আল্লাহর হাবিব ও বন্ধু তিনি কি করলেন? তিনি কি করলেন? দেখতে পেলেন, আল্লাহ অর্ডার করলেন তুমি ওই সমুদ্রে গিয়ে গোসল করো। গোসল করার পরে দেখা গেল তারা পরিপূর্ণ সুন্দর হয়ে গেল। এরপরে অর্ডার করা হলো তোমরা জান্নাতে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে তাদেরকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। এর মধ্যে আরেকটা ভয়ঙ্কর খবর আমি রেখে এসেছি বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর, যেটা আপনার আমার সমাজের মধ্যে বেশি বেশি প্রচলিত। এই ভয়ঙ্করের মধ্যে আল্লাহর নবী ঘুরতে ঘুরতে আরেকটা দৃশ্য দেখেছিলেন। ওই দৃশ্যটা বলতে আমার ভুলে গেছিলাম, মনে নাই। আল্লাহ রাসূল দেখতে পেলেন একটা রক্তের নদী। কি? একটা রক্তের নদী। এই রক্তের নদীর মধ্যে একটা লোক সাঁতার কেটে কেটে পারে আসতে চায়, সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়। ও বন্ধু, তখন তিনি দেখতে পাইলেন আল্লাহর হাবিব ওই সঙ্গীদের সাথে দেখতে পাইলেন ওই লোকটা রক্তের নদী দিয়ে সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়। যখন তিনি পারে আসতে চায়, আরেকজন তাকে পাথর মেরে আবার তাকে নদীর দিকে ঘুরিয়ে দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, এই লোকটা কে রে, কেনই বা রক্তের নদীতে সাঁতার কাটতেছে? এবার আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূল, এই লোকটা হলো দুনিয়ার সুদখোর, বিভিন্ন কৌশলে অপকৌশলে গরিব মানুষের ছোটের মাধ্যমে রক্ত চুষে নিয়েছে। আমার কথা কয় না দি? আরো জোরে। আমাদের সমাজের মধ্যে আছে না নাই কিছু মহিলা আছে দুষ্ট, তুমি টাকা হাওলার ছেলে কইব বুবু হারামও নাই। একটু পরে আপনি যাইয়া কইেন বুবু গো মাস শেষে কিছু দিমু, কই বোন তুই একটু খাড়া, কই কি করমু, কই আমার দুলাভাই তো বড় দুলাভাই বিদেশ থাকে, আফার কাছে টাকা আছে, হুদ্দা ডাহা মিছা কথা। সে বৈশাই রয়েছে অপেক্ষায়, কারণ জানেই গরিব অন্য কোথাও পাবে না, আমি তো সুদ দিই, তারা তো সবাই জানে, এই জন্য বন্ধু এসেছে। ঠিক কিনা বলায় আরো জোরে। আর আমাদের দেশে কিছু ক্যারেক্টারলেস মুরব্বি আছে, ছেলেরা বিদেশ থাকে, ও বন্ধু নিজে খেলে জুয়া আর টাকা লাগায় বন্ধু সুদে। কথা কয় না কেন? আর এটার জন্য সহযোগী হলো কারা? লোকাল দোকানদাররা। ও কথা কয় না? আমি যে টেহা দেই তুমি কইবে, কথা কয় না কেন? আরো জোরে নাউজুবিল্লাহ ক আরো মহব্বতে। এই জায়গাটায় মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব শক্ত ভূমিকা রাখা দরকার। একদিন যদি একটা সুদখোর মারা যাওয়ার পরে, ও বন্ধু ইমাম সাহেব যদি জানাজা পড়ায়, তাহলে পুরো সমাজ সোজা হয়ে যাবে। আর ইমাম সাহেবকে দাওয়াত দিলে যদি দাওয়াত খাইতে না যায়, এখনকার তেলবাজ ইমাম সাহেবের সংখ্যা বেড়ে গেছে। ঠিক না বেঠি? এরে স্বাস্থ্য ভাই তুই হাসলি কিল্লাই, আর কথা ভালো লাগে না তো? তে কিন্তু হুন্ডা আছে মাঝে মাঝে হাসে। আলহামদুলিল্লাহ কথা কও হাসান না মিছা? হাসানি ওমা তেলবাজি করে না? আরো জোরে কর না। সমাজে যেই বেটা বড় লোক টিহা করতে আনছে এটা দেহার বিষয় না, আমাদের বাড়ি গেলে কুরমা খাওয়া যায়। কথা কয় না কেন? ঠিক না? আরো জোরে। এটা মেরাজের চাঁদনি। আল্লাহ রাসূল মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে নজর দিলেন। জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখে, ও বন্ধু জাহান্নামের মধ্যে বড় লোকের সংখ্যা বেশি আর মহিলা। ওমা নাউজুবিল্লাহ দি করেন না।
বন্ধুরে আমার রাসূল জান্নাতের দিকে নজর দিলেন, জান্নাতের দিকে নজর দিয়া চাইয়া দেখে শুধু গরিব মানুষের সংখ্যা, শুধু গরিব মানুষের সংখ্যার পুরুষ বেশি। সুবহানাল্লাহ কন্যা কেন? আরো জোরে। গরিব মানুষের জান্নাতে বসবাস করার বয়স 500 বছর পার হয়ে যাবে, আর ধনীরা বন্ধু দাঁড়ায়া থাকবে হিসাবের জন্য। কত ভয়ঙ্কর জায়গায় দাঁড়াবে জানেন না? এটা জানেন না? ওই যে আমি একটু আগে 3টা আয়াতের ব্যাখ্যা করা অর্থ বলা ছাড়া চলে এসেছিলাম। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত। আল্লাহ বলেছেন সূরা ইনফিতরের শুরুতে, ও বন্ধু কিয়ামতের দিন আসমানটা ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবরটা ওপেনিং করা হবে, প্র্যাকটিক্যালি প্রত্যেকে কে কি করেছে আর না করে দেখতে পাবে। জোরে জোরে কোন একবার আল্লাহু আকবার। আসমান থাকবে না, তাহলে কি থাকবে? সরাসরি বন্ধু সূর্য। খেয়াল করেন, এই পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে সূর্যের আলো পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে আসে, আমরা সহ্য করতে পারি না। কাল হাসরের দিন ও বন্ধু কত ভয়ানক অবস্থা হবে পাপী মানুষগুলোর, ভয়ঙ্কর অবস্থা হবে, নির্মম অবস্থা হবে। আসমান থাকবে না, সরাসরি সূর্যটা তার মাথার উপর থাকবে। ও বন্ধু তার পুরো শরীরটা ঘেমে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে। এই দিক দিয়ে গরিব মানুষেরা জান্নাতে বসবাস করে ফেলবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে। আমার রাসূল জাহান্নামে গেলেন। ও বন্ধু ধনী মানুষ বেশি, দেখবেন ধনী মানুষের বেশি পেট বেশি মোটা হয়। আমি কি বলছি কোন? আপনারা বলেন ধনী মানুষের পেট বেশি মোটা হয় না রে? কথা কয় না? কেন মোটা হয়? বেশি খাওয়ার জন্য মোটা হয় না, কারণ সে হারাম খাইছে, হারাম। কলমের আগা দিয়া গরিবের কি জানি সেটি ভাতা নিগেছে। কথা বলে না কেন? নিচে কি নিচে না? আর জোরে কর। এমনি এমনি করে গরিবের হক মাইরা। ওই বন্ধু আমার দিকে তাকা। ডক্টর আল্লামা ইকবাল কি বলেছে? খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে। পাবো না কোথাকে আল খেলনা, তাসবিহ আর যায় নামাজে। দাড়ি দিয়া, টুপি দিয়া, পাগড়ি দিয়া, জুব্বা দিয়া, নামাজ দিয়া, তাসবিহ দিয়া, কোরআন তেলাওয়াত দিয়া তুমি আল্লাহ পাবা না, যতক্ষণ না পর্যন্ত সৃষ্টির সেবায় তুমি নিজেকে নিবেদিত প্রাণ হিসাবে নিয়োজিত করতে না পারবা। তুমি আল্লাহকে কোথায় গেলে পাবা? সৃষ্টিকে ভালোবাসো, ওই ভালোবাসার মাঝেই তুমি তোমার স্রষ্টাকে খুঁজে পাবে। আমরা এমন অসভ্য জাতি, আমরা এখন মানুষকে কষ্ট দিয়ে বেশি মজা পাই। আমার কথা কয় না? আরে আপনার বাড়ির কচু দেখেন, হের বাড়ির সীমানা কচু গাছ এবং কলা গাছও কাটবে না, কিন্তু আরেক বেটার ছেলেকে একদম পাতাইল্লা দিয়ে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন না? আরে জোরে। আমার রাসূল দেখলেন, খেয়াল করেন, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল বলে দাও না, এই যে ঘরের মতো বড় বড় পেট ওলা মানুষগুলো এরা কারা রে? আমার রাসূল কি জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর। আমার রাসূল বলতেছেন, এদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু। ওমা নাউজুবিল্লাহ কন্না। ওয়াজ মনে আছে নি? লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতে পারবা না, ওমা হুমান হাবি গায়বি, চাইলে পালাইতেও পারবা। কি করবে? সারা জীবন সুদ খাইছেন, হিসাব দিবেন কেমনে? সারা জীবন জমিন করতে যায় আস্তে করে পাতলা করে কোদাল দিয়া কোপ দিয়া আরেক বেটার ক্ষেতের লাইন ছোট করে দিছে। ওমা ঠিক, কথা কয় না কেন? আরেক বুদ্ধিমান আছে, তার কোনো অস্ত্র নাই, তার কাছে আছে লাঙ্গল। আস্তে করে লাইলের ভিতর দিয়ে ঢুকাই দিছে, কিতারে পাড়া দিছে, ভাঙিয়ে গেছে। কারণ এতে বুদ্ধি করে নিচে দিয়ে উপর দিয়ে ফিটফাট পাড়া দিছি। কেন? এই জায়গাটা আমার। নাউজুবিল্লাহ বলে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু আমার দিকে তাকাও। আমার রাসূল বলেছেন, কেউ যদি দুনিয়ার বুকে জোর করে কারো কাছ থেকে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করে, তাকে কাল হাসরের দিন এমন ভয়ঙ্কর সাজা দেওয়া হবে, তার গলার মধ্যে 7টা পৃথিবী মালা বানাইয়া ঝুলাই দেওয়া হবে। পানির বোতল আছে নি আনে? কো নাই তো এক্সাম্পল দিতাম। এটা দেন, এটা দেন, এটা দেন, এটা দেন না, এদিকে এদিকে, ওই খাল্লা বোতল দিলে তো হইতো না। এদিকে দেন, এদিকে দেন। সহজে বোঝার জন্য বলছে বন্ধু, এটার নাম কি? এটার নাম কি? এটার ওজন হবে মিনিমাম 5 কেজি।
এখন বর্তমানে এক্সাম্পল দেই, এক্সাম্পল, এই যে 7টা পৃথিবী গলায় মালা বানাবে, ভয়ঙ্করতা কেমন হবে, দুঃখটা যন্ত্রণাটা কেমন হবে, এটার নাম কি? এটার ছবি তুলছ তোরা, এটার নাম কি? আরো জোরে হাসবেন না, সিরিয়াসলি বলছি। এখন এটার ওজন আছে কত? 5 কেজি। কয় কেজি? এটার ওজন আছে 5 কেজি। আমি এটা নিয়ে হাঁটা শুরু করলাম। ও বন্ধু, হাঁটতে 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 আমি ধরেন আধা কিলোমিটার গেলাম, এটার ওজন হয়ে যাবে বন্ধু 15 কেজি। কারণ এই বহন করতে করতে একটা সময় হাতের পাওয়ার লেস হয়ে যাবে। কথা বলেন না কেন? হাতের শক্তি ফুরিয়ে যাবে। তখন আমি হাতটা স্থানান্তর করলাম, এটা স্থানান্তর করলাম, এবার আমি বাম হাতে নিলাম। এমনি করে করে বন্ধু, আমার বাড়ি হলো 5 কিলোমিটার, কোনো যানবাহনের ব্যবস্থা নাই, আশেপাশে কোনো বন্ধু বান্ধব নাই, আশেপাশে কোনো হেল্পার বা সহযোগী নাই। এখন আমি কি করব? হাঁটতে 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 বন্ধু 2 কিলোমিটার যাওয়ার পরে বন্ধু এইটার ওজন এত বেশি হবে, আমার 2টা হাতই পাওয়ারলেস হয়ে যাবে, আমি আর বহন করতে পারবো না। আমার দিকে খেয়াল করেন বন্ধু, এটাকে একটা পর্যায়ে আমার মনের অজান্তে আমি ছেড়ে দিলাম। কিন্তু ধরেন তাদেরকে বোঝানোর জন্য আমার মনের অজান্তে আমি ছেড়ে দিলাম। পড়ে গেল না, ভেঙে গেল, আমার কোনো দেখার সুযোগ নাই। কারণ বন্ধু বহন করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, আমার কোনো দিকে এটা নিয়ে কোনো আর ফিলিংস বা ইন্টারেস্ট নাই। কিন্তু বন্ধু এটা তো দুনিয়ার বুকে তুমি ফেলে দিতে পারো। ওই ভয়ঙ্কর অবস্থাটা এমন হবে, ওই দিন তুমি, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতে পারবা না, ওয়া মা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাতে পারবা না। বন্ধু চাইলে তুমি 7টা পৃথিবীকে ছেড়তে পারবা না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আমাদের দেশে অপরাধী আছে না নাই? আরো জোরে আছেন। আল্লাহ রাসূলকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ইন্তেকাল করেছে, তার একটু জানাজা দোয়া করে দেন। এবং আমার রাসূল বলল, সে কারো কাছে ঋণী আছে কিনা? তখন বলা হলো, রাসূল 1টি দিরহাম ঋণী আছে। কয়টি দিরহাম? তার মানে 1 টাকা। রাসূল বললেন, না না না, আমি তার জানাজা পড়াবো না, আমি তার জন্য দোয়া করব না। কেন গো, কেন গো? আমি দোয়া করলে কোনো লাভ হবে না, কারণ এখনো পর্যন্ত তার আত্মাটা অন্যের কাছে বন্দী। ঠিক। 1টা দিরহাম মাত্র। কয় দিরহাম? মাত্র 1টা দিরহাম। কি করব না? জানাজা করবে না। আর আপনি আমি কত খাওয়া খাইছি মানুষের হক, আপনার আমার জানাজা দিয়ে লাভ হইব কি? আমার কথা কন না কেন? আপনার আমার জানাজা দিয়ে লাভ হইব কি? লাভ হইব? এরপরে এদিকে তাকান, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, তার যে 1টা দিরহাম ঋণী আছে, এই ঋণটা আমি পরিশোধ করে দিব। তারপরে আমার রাসূল তার দোয়া জানাজা পড়ালেন। যতক্ষণ পর্যন্ত সে ঋণী ছিল ততক্ষণ নবীজি জানাজা পড়ান নাই, দোয়া করেন নাই। কিন্তু যখন তার এই দায়িত্বটা আরেকজন নিয়ে নিল, তখনই আমার রাসূল জানাজা পড়ালো। এবার আপনি চিন্তা করেন আপনার আমার উপায় কি হবে? কথা কি বুঝতে পারছেন আমার? আরো জোরে বলেন, কথা বুঝতে পেরেছেন? আরো জোরে। আমাদের এরকম অসংখ্য সমস্যা আছে, আমরা এই সমস্যা থেকে কি হতে হবে? খাইছে রে খাইছে, দেখছেন না? সম্মানিত উপস্থিতি, আমি যে আলোচনা করছি আপনারা কি রাগ হয়েছে? আরো জোরে বলে, আরো জোরে। কমন কাজগুলো হাসতে হাসতে কিন্তু করে ফেলি, পড়ি না? রাসূল বলেছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। কারণ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু রাস্তা, ততটুকু সমপরিমাণ রাস্তা শুধু মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায় হাসতে হাসতে। যেমন অপরাধের মধ্যে একটা কথা হলো, তে একটা হারামজাদা, কথা কয় না কেন? করে না ছেলেরা, বলে না? আমরা হাসতে হাসতে এক বন্ধু আরেক বন্ধু, তুই একটা হারামি, হারামজাদা, কয় না কেন? হারামজাদার ইংলিশ হলো বাস্টার্ড, জারজ। কত বড় ভয়ঙ্কর কথা না? ও যে জারজ, ওর যে জন্ম সনদ তো তোমার আমার কাছে নাই, তো এটা বলা যাবে না। এইরকম হাসতে হাসতে মানুষ অনেক অন্যায় অপরাধ করে ফেলে, ঠিক কিনা বলেন? আমরা যেন অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সকলের জন্য আমিন। আমি একটু মিলাদ পড়বো, আপনারা কি মিলাদ পছন্দ করেন? সবাই সবাই আরো জোরে। মিলাদের আগে আমি আপনাদেরকে বলেছিলাম একটা আখিরি কাজ বাকি ছিল।